হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা ইউপিএসসি যে ইপিএফও এক্সামিনেশন হতে চলেছে এবছর কিছুদিনের মধ্যেই, যেটা নোটিফিকেশান বেরোবে। তোমরা জানো ইউপিএসসির ইপিএফওর আন্ডারে দুটো এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়ে থাকে। ওয়ান ইজ একটা হচ্ছে তোমার ইউপিএসসি ইপিএফও এও এবং ইও, আর একটা হচ্ছে এপিএফসি। ঠিক আছে, দুটো এক্সামিনেশন কন্ডাক্ট হয়ে থাকে, একটা এপিএফসি একটা এও ইও। তো এই ভিডিওতে আমরা এও ইও সম্বন্ধে ডিসকাস করব। এক্সামিনেশন প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, ওয়েটেজ কত রয়েছে কোন টপিকে কোন কোয়েশ্চেনে, সব কিছু কিন্তু আমি ডিটেলে ডিসকাস করব। ভিডিওটা শেষ অবধি দেখবে। খুব সুন্দর একটা অপরচুনিটি। লেভেল 8-এর একটা জব হয়, যেটা সিজিএলের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার বা এওর যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই লেভেলের জবের সমান। একটা মাত্র এক্সামিনেশন হয় এবং তারপরে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়। এক্সামিনেশনে 300 মার্কস থাকে, পার্সোনালিটি টেস্টে 100 থাকে, টোটাল 400-এর মধ্যে এক্সামিনেশনটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ইপিএফও এও এক্সাম প্যাটার্ন। ফেজ 1 এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন হয় প্রথমে। অফলাইন পেন পেপার বেসড এক্সামিনেশন হয়, 2 ঘন্টা সময় থাকে, 300 মার্কসের এক্সামিনেশন হয় এবং তোমাদের 120টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। মার্কিং চেঞ্জ কীরকম থাকে? প্রত্যেকটা কোয়েশ্চেনে 2.5 মার্কস করে থাকে এবং 1/3 নেগেটিভ থাকে, অর্থাৎ 3টে ভুল করলে কিন্তু 2.5 মার্কস তোমাদের কী হবে, ডিডাক্ট হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা পুরোপুরি সিমিলার টু দ্য সিস্যাট প্যাটার্ন। ইউপিএসসি সিভিল সার্ভিসের যে সিস্যাট যে পেপার হয়, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, সেখানেও কিন্তু 2.5 করে থাকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকে। এটা হচ্ছে ওভারঅল রিটেন এক্সামিনেশনের প্যাটার্ন। নেক্সট হচ্ছে ফেজ 1-এ বা রিটেন এক্সামিনেশনে কোন কোন সাবজেক্ট থাকে। জেনারেল ইংলিশের মোটামুটি 30টা মতো কোয়েশ্চেন আসে। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে, এটা কিন্তু এস্টিমেট, তার কারণ লাস্ট ইয়ারের এস্টিমেট 2020 এবং 2023 দুবার এক্সাম হয়েছিল রিসেন্টলি। এটার এস্টিমেট নিয়ে কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু এক্সাক্ট ইউপিএসসি থেকে বলে দেওয়া হয় না যে এতটা থাকবে। জেনারেল ইংলিশে 30টা কোয়েশ্চেন আসে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে 30টা কোয়েশ্চেন আসে, কারেন্ট ইভেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যু থেকে 20টা মতো কোয়েশ্চেন আসে, ফ্রিডম স্ট্রাগল থেকে 20টা মতো প্রশ্ন আসে। ঠিক আছে, টোটাল এখানে কত হলো 70। তারপরে হচ্ছে ইউ কুড হ্যাভ দ্যাট ইজ জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এখান থেকে 15 কোয়েশ্চেন আসে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 20 কোয়েশ্চেন আসে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার ল থেকে 15 কোয়েশ্চেন আসে। জেনারেল সায়েন্স অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 10টা কোয়েশ্চেন আসে এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 10টা কোয়েশ্চেন আসে। টোটাল 120 কোয়েশ্চেন অল অ্যারাউন্ড মোটামুটি এই প্যাটার্নে বা এই ওয়েটেজের উপর বেস করে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে 8টা টপিক থেকে কিন্তু আমাদের মোটামুটি কোয়েশ্চেন আসছে। এবার টপিকগুলোর অ্যাকচুয়াল ব্রেকডাউন আমরা যদি করি, আমরা কি দেখতে পাবো? তার আগে বলে নিই, ফেজ 2 বা ইন্টারভিউ, যেখানে ইন্টারভিউতে 100 মার্কস থাকে। কোয়ালিফাইং মার্কস ওরা একটা সেট করে দেয়। জেনারেল ক্যাটাগরি 50, ওবিসি ক্যাটাগরি 45, এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরি 40 মার্কস। এটা তোমাকে পেতেই হবে। এর ওপরে তুমি যত পাচ্ছ সেট বেটার, ইটস বেটার। বাট ইন জেনারেল যে কাট অফ থাকে, অর্থাৎ রিটেন যে কাট অফ থাকে, তার থেকে মোটামুটি +15 বা 20 মার্কস যদি তুমি এক্সট্রা পেয়ে থাকো, তার উপরে যদি পাও, তাহলে কিন্তু ইজিলি ইন্টারভিউতে নমিনাল তুমি ইন্টারভিউ যদি নমিনাল তোমার যায়, অর্থাৎ 50 থেকে 55-60 মার্কস পাও, তাহলেও কিন্তু তুমি ফাইনাল যে মেরিট লিস্ট রয়েছে সেখানে কিন্তু জায়গা করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই যেটা সেটা হচ্ছে যে জেনারেল ইংলিশের টপিক। জেনারেল ইংলিশে কী কী টপিক থাকে? রিডিং কম্প্রিহেনশন থাকে, আরসি প্যাসেজ থাকে, যেটা কিন্তু সিস্যাট লেভেলের আসে। সেন্টেন্স কমপ্লিশন থাকে, এরর স্পটিং থাকে, সিনোনিমস এবং অ্যান্টোনিমস থাকে, প্যারাজাম্বল থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেন্টেন্স কারেকশন থাকে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস থাকে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের টপিক। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে কী কী থাকে? ব্রিটিশ এক্সপ্যানশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, রেবেলিয়ন অফ 1857, মানে মোটামুটি আইএনএম থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড ইটস ফেজেস, কি লিডার্স, গান্ধীজি, নেহেরু, সুভাষচন্দ্র বোস এক্সেট্রা, ইম্প্রুভমেন্ট, ইম্পর্টেন্ট যে ইভেন্ট রয়েছে অ্যান্ড মুভমেন্ট ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। আমি তোমাদের যেটা বললাম যে মোটামুটি 1830 থেকে স্টার্ট করে 1947 এই টাইম ফ্রেমের ভেতরে কিন্তু মডার্ন ইন্ডিয়া থেকে কোশ্চেন আসে হিস্ট্রি সেকশনের আন্ডারে। নেক্সট হচ্ছে তোমরা যারা ইউপিএসসি ইউপিএফের জন্য প্রিপারেশন নিচ্ছ বা মনে করছো প্রপারভাবে প্রিপারেশন নেবে, এক্সাম কিন্তু জুলাই 2025-এর পরেই হবে। তাদের জন্য মার্চ থেকে ইউপিএসসি ইপিএফও 2025 ফাউন্ডেশন কোর্স চালু হচ্ছে। এই ফাউন্ডেশন কোর্সের কী কী ডিটেল রয়েছে বা ওভারঅল কী কী টপিক রয়েছে বা কীভাবে পড়ানো হবে, সব কিছুর জন্য তোমরা নিচের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই কোর্সের প্রাইস রয়েছে বর্তমানে 1999 কিন্তু সম্পূর্ণ ইপিএফওর যে টপিক, নোটস সহ সব কিছু দিয়ে কিন্তু রেকর্ডেড ক্লাস সহ লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সুবিধাও থাকবে। এই ফাউন্ডেশন কোর্সটা তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমরা নিচের যে নাম্বার রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি টপিক্স।
Indian Constitution and its salient features, fundamental rights, duties, structure and functioning of the Parliament, President and Judiciary, Indian federal structure থেকে কোশ্চেন আসে, ইকোনমি অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন আসবে, বাজেট, ইকোনমিক রিফর্মস, ফিসক্যাল পলিসি এক্সেট্রা, মেজর গভর্নমেন্ট স্কিম অ্যান্ড ইনিশিয়েটিভ, এটা খুব ইম্পর্টেন্ট, এই এক্সামিনেশনে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট হচ্ছে জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা জিএপি যেটাকে বলা হয়, জিএপি, জিএপি থেকে কী কী আসে, বেসিক কনসেপ্ট ইন অ্যাকাউন্টিং, একদম বেসিক অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাকাউন্টিং প্রসিডিওর, রুলস, প্রিন্সিপালস, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং অফ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, এই প্রসেসগুলো আসে এখান থেকে, কিন্তু নিউমেরিক্যাল বা ম্যাথসও আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার ল টপিক, ইন্ডিয়ান লেবার ল থেকে কী কী আসে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্টস, পেমেন্টস অফ ওয়েজেস অ্যাক্টস, প্রভিডেন্ট ফান্ড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ম্যানেজমেন্ট, লেবার ওয়েলফেয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেশন, লেবার ইউনিয়ন অ্যান্ড দ্যার রোল ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অনেক কিছু কিন্তু এখান থেকে আসে, ঠিক আছে। আমি ইন ডিটেল ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসবো, ভালো করে দেখবে, আরও ভিডিও কিন্তু এই রিগার্ডিং পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানেই শেষ নয়, আরও আছে। জেনারেল সায়েন্স থেকে কী কী আসে, জেনারেল সায়েন্স থেকে মূলত নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন টপিকস, ফিজিক্স, ইউনিটস, মেজারমেন্টস, মেকানিক্স, হিটস, থার্মোডাইনামিক্স, কেমিস্ট্রি, প্রপার্টি, সাবস্ট্যান্স, এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার, বায়োলজি থেকে হিউম্যান বডি, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে অপারেটিং সিস্টেম, এমএস অফিসের বিভিন্ন যে কোডগুলো রয়েছে, ইন্টারনেট, বেসিক্স অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এগুলো থেকে কিন্তু ভালো মতন কোয়েশ্চেন আসে। নেক্সট হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ জিআই বা রিজনিং, এবং তার সাথে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ, সিম্পল ভাষায় বলতে গেলে। এখান থেকে কিন্তু মোটামুটি তোমাদের সিস্যাট লেভেলে যে জিআই বা ম্যাথস আসে সেটা কিন্তু পড়তে হবে, এবং পিআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু দেখতে হবে সিস্যাটের এই জায়গাটা কভার করার জন্য। সোশ্যাল সিকিউরিটি ইন ইন্ডিয়া, কনসেপ্ট অ্যান্ড হিস্ট্রি অফ সোশ্যাল সিকিউরিটি, কনস্টিটিউশনাল প্রভিশন কী কী আছে রিলেটেড টু সোশ্যাল সিকিউরিটি, ডিফারেন্স বিটুইন অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, সোশ্যাল সিকিউরিটি ল অ্যান্ড স্কিমস ইন ইন্ডিয়া, কি অ্যাক্ট যেগুলো রয়েছে, এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্টস, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, পেমেন্ট অফ গ্র্যাচুইটি, এই ধরনের অ্যাক্ট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে সোশ্যাল সিকিউরিটি থেকে, যেটার ওয়েটেজ কিন্তু অলরেডি আমি ডিসকাস করেছি। তো আবারও আমি একবার বলে দিই, সিরিয়াসভাবে যারা প্রিপারেশন নিচ্ছ ইউপিএসসি রিপিএফের জন্য 2025-এ, তাদের জন্য ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হচ্ছে। মার্চ থেকে ক্লাসেস থাকবে, ক্লাসের ডিটেল বা বাকি কোনো কোয়ারিজের জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। কোর্সের প্রাইস বর্তমানে ডিসকাউন্টেড প্রাইস রয়েছে 1999 সম্পূর্ণ নোটস সহ সব কিছু সহ তোমরা কিন্তু ক্লাসেস করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, চ্যানেলের সাথে যুক্ত থেকো, এবং এই রিগার্ডিং আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের ভ্যালুয়েবল যে ইনপুট রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।